এবার পুতিনের যে প্রস্তাব ফিরিয়ে দিয়ে পরমাণু ঝুঁকি বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ। এবার বাংলাদেশ সহ 19টি দেশকে নিয়ে পাকিস্তানের সামরিক মহড়া শুরু। এদিকে পারস্য উপসাগর থেকে 2টি জাহাজ জব্দ করল ইরান। আরো জানিয়ে দিব। এবার প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত অন্তত 2 জন। এদিকে ভারতে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত অন্তত 16 জন। এবার যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে সংঘাতের শঙ্কা তুঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার পুতিনের যে প্রস্তাব ফিরিয়ে দিয়ে পরমাণু ঝুঁকি বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ক্ষেত্রে সদ্য মেয়াদ উত্তীর্ণ সীমা স্বেচ্ছায় বাড়ানোর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প বলেন তিনি চান দুই দেশের আলোচকরা বসে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনা করুক। পুরনো চুক্তিটিকে তিনি খারাপভাবে আলোচিত বলে মন্তব্য করেন। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আগের চুক্তি অর্থাৎ নিউ স্টার্টের মেয়াদ বাড়ানোর পরিবর্তে পারমাণবিক বিশেষজ্ঞদের দিয়ে একটি নতুন, উন্নত ও আধুনিক চুক্তির উপর কাজ করা উচিত যুক্তরাষ্ট্রের, যা দীর্ঘদিন কার্যকর থাকবে। এর আগে ট্রাম্প বলেছিলেন নতুন চুক্তিতে তিনি চীনকেও অন্তর্ভুক্ত করতে চান, তবে বেইজিং কর্তৃপক্ষ এ বিষয়ে খুব একটা আগ্রহ দেখায়নি। প্রতিবেদন অনুসারে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার অর্থ হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিশাল পারমাণবিক অস্ত্র ভান্ডারের উপর নিয়ন্ত্রণ কমে যাওয়া বা না থাকা, যা পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন উদ্বেগজনক এক সময়ে সম্ভাব্য অস্ত্র প্রতিযোগিতা নিয়ে আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। পুতিন গত বছর বলেছিলেন ওয়াশিংটন একই প্রতিশ্রুতি দিলে রাশিয়া আরো 1 বছরের জন্য চুক্তিটি মেনে চলবে, তবে সেই প্রতিশ্রুতি না মেলা এবং চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে বৃহস্পতিবার দুঃখ প্রকাশ করেছে মস্কো। এদিকে রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ। রাশিয়ার শীর্ষ একজন জেনারেলকে তার অ্যাপার্টমেন্ট ভবনে শুক্রবার কয়েক দফায় গুলি করা হয়েছে। এরপর গুলিবিদ্ধ ওই কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি ভ্লাদিমির আলেকজেয়েভকে লক্ষ্য করে কয়েকবার গুলি করে। গুলিবিদ্ধ ওই কর্মকর্তা রাশিয়ার জেনারেল স্টাফের একজন সিনিয়র কর্মকর্তা। রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। বিবৃতিতে 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। সেই সময় থেকে মস্কোর বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। কিছু হামলার জন্য কিয়েভ দায় স্বীকার করেছে। এবার বাংলাদেশ সহ 19টি দেশকে নিয়ে পাকিস্তানের সামরিক মহড়া শুরু। বাংলাদেশ সহ 19টি দেশের অংশগ্রহণে পাকিস্তানে শুরু হয়েছে নবম ইন্টারন্যাশনাল পাকিস্তান আর্মি টিম স্পিরিট কম্পিটিশন 2026 সামরিক মহড়া। বুধবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই মহড়া শুরু হয় বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। সেনাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও বাস্তব ভিত্তিক সামরিক দক্ষতা যাচাইয়ের লক্ষ্যেই এই আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক মহড়ার আয়োজন করা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস জানায়, খাইবার পাখতুনখোয়া পাব্বি শহরের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে 60 ঘন্টা ব্যাপী টহল ভিত্তিক মহড়া শুরু হয়েছে। আইএসপিআর জানায়, এই মহড়ায় অংশ নিতে প্রয়োজন সর্বোচ্চ শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও সামরিক দক্ষতা, পাশাপাশি প্রায় বাস্তব যুদ্ধ পরিস্থিতির কাছাকাছি পরিবেশে চ্যালেঞ্জিং উপসামরিক অভিযানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও যাচাই করা হচ্ছে। এদিকে পারস্য উপসাগর থেকে 2টি জাহাজ জব্দ করল ইরান। জ্বালানি পাচারের সঙ্গে জড়িত পারস্য উপসাগরে ফার্সি দ্বীপ এলাকা থেকে 2টি জাহাজ জব্দ করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জাহাজ জব্দের কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।
খবর ইরান ইন্টারন্যাশনালের। বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, জাহাজ দুটি থেকে 10 লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 15 জন বিদেশি নাবিককে আটক করা হয়েছে, যাদের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের আশেপাশের এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল। আইআরজিসি জানায়, এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ, যা সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় ছিল। নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলোকে শনাক্ত করা হয় এবং পরে সেগুলো জব্দ করা হয় বলে জানিয়েছে আইআরজিসি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এবার প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত অন্তত 2 জন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযান লক্ষ্য করে চালানো হামলায় 2 জন নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডো জানিয়েছে, অভিযানে 2 জন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে। প্রশান্ত মহাসাগরের পূর্ব অঞ্চলে চালানো অভিযানে তারা নিহত হন। আল জাজিরা জানিয়েছে, লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারকিকারী এই কমান্ডো নিহত ব্যক্তিরা বা সংশ্লিষ্ট নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষকদের মতে, প্রশান্ত ও ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের নৌযানে চালানো এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। 2025 সালের সেপ্টেম্বর থেকে এই ধরনের অন্তত 34টি অভিযান চালানো হয়েছে। এতে 126 জনের বেশি মানুষ নিহত হয়েছে। ওয়াচডগ সংস্থা এয়ার ওয়ার্সের সংকলিত তথ্য অনুযায়ী 2026 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে এটি প্রথম নথিভুক্ত নৌযান লক্ষ্য করে চালানো হামলা। সূত্র আল জাজিরার। এদিকে ভারতের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 16 জন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের একটি অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণের পর কমপক্ষে 16 জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও আরো বেশ কয়েকজন খনিটির ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার সকালে পূর্ব জয়ন্তা পাহাড় জেলার থেংস্কু এলাকায় অবৈধ কয়লা উত্তোলনের সময় এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির। রাজ্য পুলিশের মহাপরিচালক আই নংরাং বলেছেন, আমরা এখন পর্যন্ত 16টি লাশ উদ্ধার করেছি। বিস্ফোরণের সময় খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক উপস্থিত ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে আরো অনেক লোক আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, বিস্ফোরণে আহত একজনকে প্রথমে সুতঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য শিলং হাসপাতালে পাঠানো হয়। খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল কিনা জানতে চাইলে কুমার বলেন, হ্যাঁ মনে হচ্ছে তাই। তিনি আরো বলেন, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত করা হবে। এবার যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের বিমান হামলা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। লেবাননের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের জাবাল আল রেইহান অঞ্চলের খাল্লাত খাজেমের কাছে আল ওয়াজানিয়ে এলাকায় একটি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এছাড়া পূর্ব লেবাননের বেকা অঞ্চলের হারমেল শহরের আশেপাশের পাহাড়ি এলাকাতেও ইসরায়েলি বিমান হামলার খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে লক্ষ্যবস্তু এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। একই সঙ্গে হামলার পরও লেবাননের বিভিন্ন অংশের আকাশে নিচু উচ্চতায় ইসরায়েলি বিমান উঠতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এসব হামলায় লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ইসরায়েল 2023 সালের অক্টোবর মাসে লেবাননের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যা 2024 সালের সেপ্টেম্বর পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। এই সংঘাত এখন পর্যন্ত 4,000-এর বেশি মানুষ নিহত এবং প্রায় 17,000 মানুষ আহত হয়েছে। এদিকে সংঘাতের শঙ্কা তুঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান। দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের শঙ্কার মধ্যেই আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র এবং ইরান। ওমানের রাজধানী মাসকাটে দেশ দুটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। খবর বিবিসির। গত মাসে দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইরান সরকারের সহিংস পদক্ষেপের ঘটনায় মার্কিন প্রতিক্রিয়ার পরই এই আলোচনা শুরু হচ্ছে।
মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে যে এই বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যদিও বৈঠকের স্থান এবং এর পরিধি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আলোচনা পণ্ড হওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল। উত্তেজনা কমাতে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই দেখা হচ্ছে এই আলোচনাকে। উভয় দেশ এখনো বিপরীতমুখী অবস্থানে থাকলেও আশা করা হচ্ছে যে যদি আলোচনা সফল হয় তাহলে আলোচনার জন্য একটি কাঠামো তৈরি হতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত করা এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হ্রাস করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি দেশটির সমর্থন এবং নাগরিকদের প্রতি তাদের আচরণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা উচিত।